لغوا ولا لغوا ولا تأثيما। পাঁচটা বিষয় কনসেপ্টে দ্রুত পড়তে হয়। আচ্ছা, আমাদের একটু বলে আছে হরকত কাকে বলে? এক জবর এক পেশ, এক জের কি হরকত বলে? হ্যাঁ, তোমার এক জের এক পেশকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। পাঁচটা বিষয় কনসেপ্টে দ্রুত পড়তে হয়। হ্যাঁ, হরকত, তানবিন, যজম, তাসদীদ, নীলের হরফ। হরকত কি আমরা একটু আগে যে বলে ফেলেছি, তানবিনও বলে ফেলেছি। যজম, যজমের কাজ হচ্ছে একটা হরফকে আরেকটা হরফের সাথে সংযুক্ত করা। হ্যাঁ, এই যে যজম, যজমওয়ালা হরফ তার ডান দিকের উচ্চারণের সঙ্গে একবার পড়িতে হয়। কি বুঝলাম? কিছুই বুঝলাম না। কানেক্টিং। এখানে লেখাটা কিছুই বুঝলাম না। হ্যাঁ, একটা হরফ আরেকটা হরফের সাথে সংযুক্ত করাকে এই যজম বলে। যজম বলে। হ্যাঁ, তো যজম বুঝে গেলাম। আর তাসদিদ, তাসদিদওয়ালা হরফ হচ্ছে দুইবার পড়তে হয়। নেক্সট ইয়ার তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। যেমন এই যে এখানে সুন্দর করে সূত্রভাবে দিয়ে দেওয়া হয়েছে। হামজা তা জবর আত প্লাস তা জবর তা সমান সমান আটটা। হ্যাঁ, তো তাসদিদ হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে যজমের মতো, যেমন হামজা বা জবর আবে, হামজা তা জবর আত, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ। যখন যজমে পড়েছি জাস্ট যজমের মতো করেই পড়বো। সেকেন্ড আরেকটা হরফ থাকবে ওই হরফের ভিতরে ইনভিজিবল, সেটা হচ্ছে যে হরকতের সাথে থাকবে সেই হরকত অনুযায়ী পড়বো। এবার তার নিজ হরকতের সঙ্গে, যেমন তাজ অবস্থান। এখানে যদি তাপেশ টু থাকতো তাহলে তাপেশ টু পড়তাম আত্মু, যদি তাজের তি থাকতো তাহলে আত্মি বলতাম, তাই না? আচ্ছা, তাহলে হরকত গেল, তানবিন গেল, যজম গেল, তাসদিদ গেল। এবার আমরা পড়বো হচ্ছে লিনের হরফ। আচ্ছা, লিনের হরফ হচ্ছে দুইটি। এখন কেউ যদি বলে ওয়াউইয়া, তাহলে আমি বলবো ওয়াউইয়া কখন লিনের হরফ হয়? এমনিতে ওয়াউইয়া একটা হরফ। ওয়াউইয়া কখন লিনের হরফ হয়? যখন জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা জবরের বাম পাশে যজমালা ইয়া হয়, তখনই সেটা লিনের হরফ হয়। জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া যখন হয়, তখন এই ওয়াও এবং ইয়া লিনের হরফ হয়। তো এটা তাড়াতাড়ি পড়তে হয়। যেমন বা ওয়াও জবর বলি, বাউ, বা ইয়া জবর, বাই, হা ওয়াও জবর, হাউ, হা ইয়া জবর। হাই। লিনের হরফ যদি কেউ টেনে পড়ে তাহলে সেটা ভুল হবে। যেমন ডাল ওয়াও জবর কেউ বললো দাও, দালিয়া জবর দাই, তাহলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, তো বুঝতে পেরেছি ব্যাপারটা। হ্যাঁ, তাহলে হরকত এক জবর এক জের এক পেশ, তানভীর দুই জবর দুই জের দুই পেশ, যজম আর হামজা বা জবর কেউ যদি আদ, হামজা তা জবর আদ এটা বলে তাহলে ভুল হয়ে যাবে। হামজা তা জবর আত, হামজা জিম জবর আজে, হামজা দাল জবর আদে, হামজা খা জবর আহ। হ্যাঁ, যজম এটাও দ্রুতই ধরতে হবে আমাদের। এরপরে আসে তাসদিদ। তাসদিদ হামজা তা জবর আত তা জবর তা, এখানে কোনো টান হচ্ছে না, কিন্তু তায়ের পরে খালি আলিফ থাকে, যেমন জবরের বাম পাশে খালি আলিফ, এটা ভিন্ন কথা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসে হচ্ছে লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ। হ্যাঁ, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করতে হয়। যেমন বাউ বাই, টাউ তাই, সাউ সাই। পাঁচটা বিষয় আজকে আমরা শেষ করে ফেললাম। এখন আসি, এই লিনের হরফটা আমি সবসময় আগে পড়ানোর ট্রাই করি, কারণ এখানে জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, এরকম আরেকটা বিষয় আছে মদের হরফ। এখান থেকে টানটা শুরু হয় আমাদের পড়ার ক্ষেত্রে। জবরের বাম পাশে খালি আলিফ, জেনের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। হ্যাঁ, এখানে মদ অর্থ দীর্ঘ করা, লম্বা করা, টেনে পড়া। মানে মদ মানেই কি একটু দীর্ঘ করে পড়া। হরকতের উচ্চারণ টানিয়া পড়াকেই মদ। আর আমরা পড়েছি হরকত তাড়াতাড়ি পড়তে হয়। শর্ত সাপেক্ষে আমরা এখানে
এক আলিফ টেনে পড়তেছি। এখানে কিন্তু সব হরকতে, এই যে জবরজের পেশ তো হরকত আমরা জানি। তো হরকতের সাথে যখন আরেকটা শর্ত এসে যাচ্ছে তখনই আমরা এক আলিফ টেনে পড়তেছি। হম হম। হ্যাঁ, জবরের বাম সমস্যা পাশে হচ্ছে ওটা পড়ার সময় মাথায় থাকে না। মাথায় চলে আসবে, এটা প্র্যাকটিসের বিষয় ভাই। হ্যাঁ, প্র্যাকটিসের বিষয়, এটা প্র্যাকটিস হলেই ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কারণ আমরা হচ্ছে তো সময়ই পাই না। হ্যাঁ, যার কারণে এটা এরকম হচ্ছে। কিন্তু আমি ইনশাল্লাহ সামনে ইয়ে করবো, মানে প্রতিটা জেলায় জেলায় আমার ইচ্ছা আছে যে একজন প্রতিনিধি ইয়ে করতে, হুজুর আমি একটা সিলেবাস বানাবো 40 দিনের কোরআন শিখার। ওই সিলেবাসে যেন পড়ায়, আমি হুজুরদের ট্রেনিং দিব, দিয়ে তারপরে জেলায় জেলায় পাঠিয়ে দিই। এটা দীর্ঘ সময় নিয়ে, হ্যাঁ, এখন শুরু করতে গেলে হবে না, এটা এই সিচ্ছির পরে ইনশাল্লাহ। তো যেন বয়স্কদের যারা হচ্ছে 30 আপ 40 আপ এরকম যারা আছে তাদের যেন শিখে দেখেন, তারা খুব মনোযোগ দিয়ে পড়ে এবং তাড়াতাড়ি শিখতে পারে বাচ্চাদের তুলনায়। আমি এই বিষয়টা খেয়াল করেছি। যদিও বাচ্চাদের মেমোরি শার্প, কিন্তু এই প্র্যাকটিক্যাল বিষয়গুলা যারা ম্যাচিউর তারা ভালোভাবে ধরতে পারে। তো এখানে যে বিষয়টা, হরকতটাই কিন্তু আমরা টেনে পড়তেছি, হরকত হচ্ছে আরো তাড়াতাড়ি। হরকতটাই আমরা টেনে পড়তেছি কিভাবে? শর্ত সাপেক্ষে। জবরের বাম পাশে অবশ্যই অবশ্যই খালি আলিফ থাকতে হবে, অন্য কোনো যদি হরফ থাকে তাহলে টান হবে না। আর যে কোনো হরফের উপরেই জবর আসতে পারে, বা তা সা ইয়া পর্যন্ত যে কোনো হরফের উপরেই জবর আসতে পারে। তাহলে জবরের বাম পাশে যখন খালি আলিফ হচ্ছে তখন ওদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া ওদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও ওদের হরফ। আলিফ ওয়াও ইয়া বা আলিফ ইয়া ওয়া, এই তিনটা হরফই মোদের হরফ কখন হয়? তখন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, তখন হবে এটা মোদের হরফ। এমনি আলিফ ওয়াও ইয়া মোদের হরফ হয় না যখন এই যে হরকতের বামে আসে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা যখনই আসবে তখনই আমরা এক আলিফ টেনে পড়ব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল মোদের হরফ, এটা একটু নোট করে রাখ। টানের অনেকগুলা ব্যবহার আছে, মোদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। মোদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। এক দিয়ে দিব, টেনে পড়ার নিয়ম এক। 1 নম্বরে আছে মোদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়, দেখেছি? আচ্ছা, এরপরে আমরা যে হরকতের সাথে পরিচিত হই, হরকত আমরা টেনে পড়া যাবে না জানি, কিন্তু এই হরকতটা আবার টেনে পড়তে হবে। সেই হরকতটা কি? মোদের হরকত। খালা জবর খারাজের উল্টা পেশকে মোদের হরকত বলে। খালা জবর খারাজের উল্টা পেশ, এই হরকতটা কোনো শর্তই রাখে না, শুধু এর চিহ্নটাই যথেষ্ট। খালা জবর খারাজের উল্টা পেশ, এটাই হচ্ছে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে 2 নম্বরে আসে মোদের হরকত এক আলিফ টেনে পড়তে হয়, মোদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়, মোদের হরকতও এক আলিফ টেনে পড়তে হয়। তারপরে আসে যে বিষয়টা, সেটা হচ্ছে লিনের মধ্যে লিন। আমরা পড়েছি লিনের হরফ, আর টান হবে মধ্যে লিন। লিনের হরফ কি? জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, এটাই হলো লিনের হরফ। তো লিনের হরফের বামের হরফে যখন অর্থ হয়, দিয়া জবর ছয়, এটা লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া। আবার এই যে 3 ওয়াও জবর সাউ, জবরের বাম পাশে যজমালা ওয়াও, হ্যাঁ, এটাও কি লিনের হরফ। তো লিনের হরফের বামের হরফে যখন আমার অক্ষ হচ্ছে, এই লিনের হরফটাই আমরা আবার টেনে পড়তেছি। যেমনি ভাবে হরকত আমরা টেনে পড়েছি শর্ত সাপেক্ষে, লিনের হরফটাও আমরা শর্ত সাপেক্ষে টেনে পড়তেছি। যেমন ওয়াসদ জবর ওয়াস, সদিয়া জবর ছয়, ওয়াসই ছয়, লিনের হরফ ফাজের ফি, ওয়াসই ফি, অক্ষ হওয়ার কারণে ওয়াসইফ, হ্যাঁ, ওয়াসইফ, ওয়াহশাউন, শাওনি, ওয়াহশাউনি, এখানে কোনো টান ছিল না, কিন্তু শর্ত কি? এখানে যখন অক্ষ এসে যাচ্ছে তখন আমরা এই লিনের হরফটাই এবার টেনে পড়তেছি। মানে কেমন যেন ওই দ্রুত পড়ার বিষয়গুলাই আমরা ছোট ছোট বিষয়ের কারণে আমাদের টেনে পড়তে হচ্ছে।
তো ঘুরায় ফিরায় একই পড়া। হ্যাঁ, তাহলে লিনের হরফ, মদের হরফ একালিফ টেনে পড়বো, মদের হরকত একালিফ টেনে পড়বো, মধ্যে লিন, এটা মধ্যে লিন একালিফ টেনে পড়বো ইনশাল্লাহ। আরেকটা একালিফ টানের ব্যবহার আছে, সেটা হচ্ছে মধ্যে এওয়াজ। আজকে আমরা একালিফেই শেষ করব, তারপরে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ 3 আলিফ 4 আলিফ এগুলো নিয়ে রিভাইজ দিব ইনশাল্লাহ। আচ্ছা, লিখেছি মধ্যে লিন হ্যাঁ। একালিফ টেনে পড়তে হবে। আচ্ছা, এবার আসে হচ্ছে আমাদের দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। হ্যাঁ, তো তানভিনের আমরা দুই জের দুই পেশকে বাদ দিই টানার ক্ষেত্রে। দুই জের দুই পেশকে বাদ দিই, শুধু দুই জবরকে ধরি। দুই জবরের বামে যদি ওয়াকফ হয়, তাহলে একটা জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে আমাদের। দুই জবরের ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে। যেমন এখানে জান, ওয়াকফ থাকার কারণে আফওয়াজা। হ্যাঁ, আফওয়াজা। রহিমান থেকে, হ্যাঁ, রহিমান থেকে রহিমা। হ্যাঁ, হুদান থেকে হুদান। এই বিষয়গুলো যত বেশি আলোচনা করবো তেলাওয়াতের ক্ষেত্রে তত বেশি আমাদের মাথায় চলে আসবে। তাহলে এটার নাম হচ্ছে মধ্যে ইওয়াজ। মধ্যে ইওয়াজ একালিফ টেনে পড়তে হয়। মধ্যে ইওয়াজ একালিফ টেনে পড়তে হয়। মধ্যে আওয়াজ একালিফ টেনে পড়তে হয়। আচ্ছা, তাহলে আমরা একালিফ এবং দ্রুত পড়ার বিষয়গুলা মাথার ভিতরে নিয়ে নিলাম। এভাবে আমরা 3 আলিফ 4 আলিফ গুণনায় যাব। নুন সাকিনের গুণনা, মিম সাকিনের গুণনা, ওয়াজিব গুণনা আছে। হ্যাঁ, এটা হলেই শেষ আমাদের পড়ার মূল যে নিয়মগুলো। আর এমনি হচ্ছে আল্লাহ শব্দ যখন জবর অথবা পেশ থাকে এটা মনেই থাকে। হ্যাঁ, এই বিষয়গুলো যখন আমাদের মাথায় চলে আসবে, তারপর আমরা এগুলার বিষয়ে যে প্র্যাকটিস গুলো আছে ওগুলো হালকা হালকা করে করুন, তাহলে ইনশাল্লাহ পড়াটা আরো সহজ হয়ে যাবে।